ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে। প্রচণ্ড কষ্ট দিয়েছে তোমাকে, কেননা সে মানুষটাই কিন্তু একসময় তোমাকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছিল। তোমরা একে অপরের হাতে হাত রেখে অনেক প্রতিজ্ঞায় নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করেছিলে যে তোমরা কেউ কাউকে ছেড়ে যাবে না। সম্পর্কের মাঝে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, তারপরেও কিন্তু তোমরা একে অপরের সঙ্গে বাঁচবে। তারপরেও তোমরা একে অপরকে ছেড়ে কখনোই বাঁচবে না। তারপরেও কিন্তু সে মানুষটা তার সমস্ত প্রতিশ্রুতিকে ভুলে তোমাকে একাকী ফেলে চলে গিয়েছে। এবার তুমি তোমার তরফ থেকে তাকে ফেরানোর চেষ্টা করেছো, সব রকমভাবে চেষ্টা করার পর যখন সে ফেরেনি, তখন কিন্তু তুমি একটা সময়ের পর নিজেকে স্টপ করে নিয়েছো। সম্পূর্ণভাবে নিজেকে স্টপ করে নিয়েছো, কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, তারপরেও কিন্তু তুমি সেই মানুষটার কাছে আর নত হচ্ছ না, কেননা যথেষ্টই সেই মানুষটার কাছে নত হয়েও সে মানুষটা তোমার লাইফে ফেরেনি। তোমার আত্মসম্মান বোধ তোমার মনকে সর্বদাই দংশন করছে, যে জন্যই কিন্তু তুমি নিজেকে দাঁতে দাঁত চেপে আটকে রেখেছো, যতই কষ্ট হোক না কেন। এবার এভাবে 2-3 মাস যাওয়ার পরে তোমার প্রাক্তনের মনে কিন্তু এই ভাবনাটা উদয় হয়েছে যে আমি ওই মানুষটাকে ছেড়ে এসে ভুল করেছি। যার ফলে কিন্তু সে নিজে থেকে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, সে তোমাকে এসএমএস করেছে বা ফোন করেছে। এমতো অবস্থায় তুমি নিজেকে কীভাবে তার সামনে প্রেজেন্ট করবে, এই বিষয়ের ওপরই কিন্তু আজকের এই ভিডিওটি। দেখা বন্ধুরা, একটা কথা তোমাদেরকে সর্বদাই বলি, আমরা যে মানুষটিকে ভালোবাসি, সে মানুষটাকে প্রচণ্ড ভালোবাসার পরেও যদি সে মানুষটা আমাদের প্রতি কোনো না কোনো সময় অবহেলিত হয়ে চলে যায়, তারপরেও কিন্তু সে মানুষটার মনের মাঝে কিন্তু আমরা রয়ে যাই, কেননা আমরা কিন্তু সেই মানুষটিকে প্রচণ্ড ভালোবেসেছি। আমাদের সঙ্গে থাকাকালীন আমরা যেভাবে সেই মানুষটাকে কেয়ার করেছি, যেভাবে সেই মানুষটার যত্ন নিয়েছি, যেভাবে তাকে ভালোবেসেছি, আমাদের মনে একটা বিশ্বাস থেকেই যায় যে এইরকম ভালো তাকে কেউ বাসবে না। যে জন্যই কিন্তু সে মানুষটা চলে যাওয়ার পরেও কিন্তু আমাদের মনে এই বিশ্বাসটা থেকে থেকে একটা সময়ের পর সে মানুষটা আমার অস্তিত্বকে অনুভব করবে। এবং তোমার এই বিশ্বাসের জোরে এবং ভালোবাসার সম্পর্কটা ভালো থাকাকালীন তুমি তোমার তরফ থেকে যে ব্যবহারগুলো দেখিয়েছো, সেই ব্যবহারের জন্যই কিন্তু সে মানুষটা তোমার কাছে ফিরে এসেছে। সে মানুষটা যখন 2-3 মাস পর নিজে থেকে তোমার কাছে ফিরে আসে, সে মতো অবস্থায় আমরা আমাদের তরফ থেকে কী করে থাকি, সে মানুষটার এসএমএস পাওয়া মাত্রই আমরা আনন্দে উল্লাসিত হয়ে যাই। এতটাই আনন্দ পাই যে নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারি না, এবং সে আনন্দময় সিচুয়েশনে আমরা আমাদের তরফ থেকে এমন কিছু ভুল করে থাকি যে ভুলের জন্যই কিন্তু সে মানুষটা আবারও চলে যায়, বা সে ফিরেও কিন্তু আমাদেরকে আগের মতো ভালোবাসে না। তো আমি এই ভিডিওতে ছোট্টর উপর তোমার তরফ থেকে সেই ভুলগুলোকে তুলে ধরবো, যেন সে মানুষটা তোমাদের লাইফে ফিরে আসাকালীন বা প্রাক্তন যোগাযোগ করাকালীন আমাদের তরফ থেকে যে ভুলগুলো করা চলবে না, যার ফলে কিন্তু সে আমাদের লাইফে ফিরেও কিন্তু সে আগের মতো আমাদেরকে ভালোবাসবে না, আগের মতো আমাদেরকে ইম্পর্টেন্ট দেবে না, বা আমাদের কিছু ভুলের জন্য কিন্তু সে মানুষটা ফিরেও কিন্তু পুনরায় চলে যেতে পারে। তো কী সেই ভুল, ভিডিওর সামনে আমি তোমাদের বলতে চলেছি। একে তো সে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে বলে সে মানুষটাকে নিয়ে আমাদের মনে অনেক দুঃখ, যন্ত্রণা, অভিযোগ, অভিমান রয়েই যায়। সে মানুষটা ফিরে আসার পরে কিন্তু আমরা আমাদের তরফ থেকে সেই সমস্ত বিষয়গুলোকে বলতে শুরু করে দিই, কেননা সে মানুষটা যেহেতু নিজে থেকে নক করেছে বেশ কিছুটা দিন পরে, তখন কিন্তু তাদের প্রতি আমাদের মনে একটা ভালো লাগা, ভালোবাসা তথা কিছু অভিমানও কাজ করে। এবং সে মতো অবস্থায় অনেকে তো চোখের জল ফেলে, দু চোখ বয়ে চোখের জল ঝরতে থাকে, আনন্দে নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারে না যে ভালোবাসার মানুষটা নিজে থেকে ফিরে এসছে। এবং সে সময় কিন্তু সে মানুষটাকে কমপ্লেন করতে থাকে যে হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে, কেন তুমি আমাকে ছেড়ে 2 মাস একাকী রয়েছো, তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি, তোমাকে কতটা ফেরানোর চেষ্টা করেছি, তুমি এতটাই নির্দয়, তুমি এতটাই নিষ্ঠুর, তুমি আমাকে একা ফেলে চলে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। তুমি চলে যাওয়ার পরে আমি তোমাকে ফেরানোর জন্য কতটা চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। আজ তুমি নিজে থেকে এসছো, কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এই যে নিজের তরফ থেকে এই সমস্ত কমপ্লেনিং বিষয়গুলো কিন্তু চলেই আসে, কেননা আমরা কিন্তু সে মানুষটার সঙ্গে কথা বলার জন্য সর্বদাই অপেক্ষার প্রহর গুড়ি। এবার সেই অপেক্ষাটা যখন আমাদের অবসান হয়, সে মতো অবস্থায় কিন্তু আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না। বাট কথা হলো কি, সে মানুষটাকে তুমি তোমার তরফ থেকে এই সমস্ত কথাগুলো বলে কী লাভ পাবে বলো? কেননা সে মানুষটা তোমার লাইফে ফিরে এসছে, তুমি তোমার ভেতরকার সমস্ত আবেগগুলো যদি তার কাছে এভাবে বলে দাও, তবে কিন্তু সে মানুষটার মনের মাঝে যে ভাবনাটা ছিল যে সে চলে যাওয়ার পরে তুমি তাকে ফেরানোর জন্য সব রকমভাবে চেষ্টা করার পর যখন তুমি থেমে গিয়েছিলো, তখন কিন্তু সে তোমাকে নিয়ে এটা ভাবছিল যে হয়তো তুমি এবার তাকে ভুলে গিয়েছো, বা তুমি আর তাকে ভালোবাসো না, বা তুমি অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গিয়েছো, যে ভ্রমটা সকলের মাঝেই কাজ করে। যে জন্যই কিন্তু সে ভয় পেয়ে তোমার লাইফে ফিরে এসছে। এবার তুমি যখন তোমার তরফ থেকে তোমার সমস্ত আবেগীয় ভাবনাগুলো তার সামনে ব্যক্ত করে দেবে, তখন তার মনের মাঝে কি সেই ভয়টা থাকবে? তোমাকে নিয়ে যে সেটা যে ভেবেছিল যে তুমি হয়তো তাকে ভুলে গেছো, তুমি হয়তো তার হাতের নাগালের বাইরে চলে গেছো,
তুমি তো তোমার তরফ থেকে সমস্ত আবেগীয় কথা বলে ফেলার ফলে তো সে তোমাকে সম্পূর্ণভাবে বুঝে ফেলবে, চিনে যাবে, যার ফলে কিন্তু তার মনে এই বিশ্বাসটা দৃঢ় হয়ে যাবে যে আমি যদি সম্পর্কটাকে ছেড়ে চলে গিয়ে 2-4 মাস তার সঙ্গে কথাও না বলি, তারপরেও কিন্তু সে আমাকে একই রকম ভালোবাসে। আর যখন তুমি তোমার তরফ থেকে এই সমস্ত কথাগুলো বলে তাকে এই বিষয়ে নিশ্চিত করে দিবে, তখন কিন্তু তোমার প্রতি তার মনোভাবটা কিন্তু আগের মতো অবস্থায় ফিরে আসবে, এবং সে তোমার লাইফে ফিরে গেলেও কিন্তু সে তোমাকে আগের মতো ভালোবাসবে না। তার মনে একটা বিশ্বাস থেকেই যাবে, আমি যা ইচ্ছা তাই করি না কেন সে মানুষটা আমাকে ভালোবাসবে, কেননা 2-4 মাস তাই আমি সেই মানুষটার সঙ্গে কথা না বলাকালীনও কিন্তু সে মানুষটা আমার কথাই ভেবেছে, আমাকেই মিস করেছে। তাই যখন সেই মানুষটা ফিরে আসবে তখন সেই মানুষটাকে নিজের আবেগীয় কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই। তুমি তার কথার উত্তর দাও, পুরনো কথাকে নিয়ে কথা শুরু করবে না, যার ফলে তোমাদের মধ্যে ঝগড়াই বাড়বে। সে যেরূপভাবে তোমাকে প্রশ্ন করছে তার প্রশ্নের উত্তরগুলোই বেশি দেবে, নিজের তরফ থেকে বেশি প্রশ্ন করবে না। বেশ কিছুটা দিন এভাবে যেতে দাও, সে মানুষটার মানসিকতাকে বোঝার চেষ্টা করো, কেননা অনেক সময় কিন্তু সামনেকার জন আমাদের লাইফে কী চলছে, আমরা তাদেরকে ভুলে গেছি কিনা এই সমস্ত বিষয়গুলো যাচাই করার জন্যই এসে থাকে। তাই যখন তুমি তার সঙ্গে কনভারসেশনে জড়িত হবে তখন তার তরফ থেকেই বেশি কথা বলার সুযোগ দেবে। তুমি তোমার তরফ থেকে প্রশ্ন করলো কেমন আছো, কী করছো, এক্সেট্রা, এই সমস্ত প্রশ্নগুলোই করবে। সম্পর্ককে নিয়ে বেশি প্রশ্ন করতে যাবে না। তুমি যে সে চলে যাওয়ার পর তাকে ফেরানোর জন্য 2 মাস চেষ্টা করার পরও সে ফেরোনি, তখন যে তুমি সর্বদাই তার জন্য কষ্ট পেয়েছো সেই বিষয়গুলো বলার কোনো প্রয়োজন নাই। আগে অল্প কয়েকদিন দেখো যে সে মানুষটা নিজেকে পরিবর্তন করেছে কিনা, সে মানুষটার ফিরে আসার পেছনে মূল কারণ কি, এই সমস্ত বিষয়গুলোকে একটু পরীক্ষা করে নাও। যদি দেখো যে না সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে, তোমাকে প্রচণ্ড সত্যিই ভালোবাসছে, কয়েকটা দিন পরীক্ষা নেওয়ার পরে কিন্তু তুমি তোমার তরফ থেকে সমস্ত আবেগীয় বিষয়গুলোকে প্রকাশ করতে পারো। প্রথমে কখনোই করবে না। প্রথমে যখন তুমি নিজের আবেগগুলোকে প্রকাশ করবে তখন কিন্তু তার কাছে তুমি আবারও অবহেলিত হয়ে যাবে। আর প্রাক্তন যখন নিজে থেকে যোগাযোগ করে না সেই মুহূর্তে কিন্তু সত্যিই নিজেকে কন্ট্রোলে রাখা যায় না, বাট সর্বদাই মাথায় রাখবে আমি কিন্তু আগে থেকেই তোমাদেরকে এই ভিডিওতে নক করে দিচ্ছি, যার ফলে কিন্তু তোমরা এই বিষয়ে নিজেদেরকে সতর্ক করে নিতে পারবে। তাই কখনো ভুলেও যখন প্রাক্তন নিজে থেকে যোগাযোগ করে নিজের আবেগীয় ভাবনাগুলোকে তার সামনে তুলে ধরতে যাবে না।